বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে সবার আগে এইচএসসি 2025 পরীক্ষার রেজাল্ট দেখবেন। সবার আগে এইচএসসি 2025 পরীক্ষার রেজাল্ট দেখার জন্য দুইটি পদ্ধতি রয়েছে। একটি হলো অনলাইনের মাধ্যমে, আরেকটি হলো এসএমএস পদ্ধতির মাধ্যমে। অনেক সময় আমরা দেখি যে যখন এইচএসসি রেজাল্ট প্রকাশ হয় অনলাইনের মাধ্যমে, প্রচুর পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট বের করার জন্য অ্যাপ্লাই করে, তখন ওয়েবসাইটগুলো ব্যস্ত হয়ে পড়ে। সেই সময়ের মধ্যে আমরা অনেকেই এইচএসসি পরীক্ষার বা যে কোনো বোর্ড পরীক্ষার রেজাল্ট বের করতে পারি না। এই জন্য তখন আমরা এসএমএস পদ্ধতির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এইচএসসি 2025 পরীক্ষার ফলাফল খুব সহজেই দেখতে পারি। মেসেজের মাধ্যমে এইচএসসি 2025 পরীক্ষার ফলাফল পাওয়ার জন্য আপনাদের মেসেজ অপশনে চলে যেতে হবে। গিয়ে স্টার্ট চ্যাট এই অপশনে চলে যেতে হবে। তারপরে আমরা যেখানে 2 লেখা আছে, এখানে আমরা ওই নাম্বারটি তুলে দিব। আমি যে নাম্বারটি বলছি 16222, এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। এখানে আমি যেহেতু রাজশাহী বোর্ডের একজন স্টুডেন্ট, আমি রাজশাহী বোর্ড দিয়ে দেখাচ্ছি। রাজশাহী বোর্ড হলে আর বড় হাতের RAJ স্পেস রোল লিখতে হবে। ধরেন আমি এই রোলটি লিখলাম। রোল নাম্বার লিখে স্পেস দিয়ে এখানে সালটা লিখে দিতে হবে। যেহেতু এটা 2025 সালে রেজাল্ট প্রকাশিত হবে, আমি 2025 লিখে দিলাম। লিখে সেন্ড করতে হবে। মনে রাখবেন, মেসেজের মাধ্যমে রেজাল্ট পেতে হলে 2 টাকা করে প্রতি মেসেজে কেটে নিবে। এখন আমি দেখাবো আমরা কিভাবে খুব সহজে অনলাইনের মাধ্যমে রেজাল্ট পেতে পারি। এই জন্য গুগল ক্রোমে অথবা গুগলে চলে যাব। আমি গুগলে চলে যাচ্ছি, আপনারা গুগল ক্রোমেও যেতে পারেন। গুগলে যাব। গুগলে গিয়ে এখানে লিখব এইচএসসি রেজাল্ট বিডি, RESULT রেজাল্ট বিডি লিখে ডান দিয়ে দিব। দিয়ে এখানে দুইটি ওয়েবসাইট আসবি। প্রথম ওয়েবসাইটটি হলো গ্রেড সিস্টেম, আর তৃতীয় ওয়েবসাইটটি হলো মার্কশিট সিস্টেম। দুটি সিস্টেমে আমি এখন দেখাবো। প্রথমে আমি গ্রেড সিস্টেমে দেখাচ্ছি। যেহেতু আমি আর এখনও এইচএসসি 2025 পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়নি, আমি আমার পূর্বের এসএসসি রেজাল্ট দিয়ে আমি এইচএসসি রেজাল্ট বের করে দেখাচ্ছি। পরীক্ষার অপশনে এখানে এইচএসসি সিলেক্ট করবেন, আমি এসএসসি সিলেক্ট করে দেখাচ্ছি। ইয়ার 2023 সালে আমি দিছিলাম 23। বোর্ড সিলেক্ট করব। রোল নাম্বার লিখব। রোল নাম্বার হলো আমার রোল নাম্বারটা আমি লিখছি। রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার লিখলাম। এখানে যোগফল লিখতে হবে। যোগফল লিখে দিলাম। এখন সাবমিট দিতে হবে। সাবমিট দিয়ে দেখায় কি হয়। সাবমিট দিলে এভাবে হচ্ছে আপনাকে গ্রেড সিস্টেমে রেজাল্ট দেখতে পারবেন। এখন আমি দেখাবো কিভাবে আপনারা মার্কশিট সহ রেজাল্ট দেখবেন। এর জন্য এই ওয়েবসাইটে ওই একই সিস্টেমে বোর্ড সিলেক্ট করবেন। রাজশাহী, আমি রাজশাহী বোর্ডের স্টুডেন্ট, এই জন্য রাজশাহী বোর্ড দিয়ে দেখাচ্ছি। আপনারা এইচএসসি সিলেক্ট করবেন। আমি যেহেতু এসএসসি রেজাল্ট বের করে দেখাচ্ছি,
এই একই নিয়মে এইচএসসি পরীক্ষার ফলাফল আপনারা বের করতে পারবেন। এটা সিলেক্ট করবেন, রোল নাম্বারটি লিখে দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিবেন। এখানে কিছু ক্যাপচা আসবে, ক্যাপচাটা লিখে দিবেন। এই যে রেজাল্ট চলে আসলো। আপনারা এই পদ্ধতিতে খুব সহজে এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন। ধন্যবাদ।